এই সিনেমা হলটি একসময় ঢালিউডের অন্যতম প্রধান সিনেমা কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। হলের এতটাই সুখ্যাতি ছিল যে যেখানে সিনেমা দেখার জন্য জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড সহ আরও অনেক দেশ থেকেও চলচ্চিত্রপ্রেমীরা আসতেন। জমজমাট দর্শক নিয়ে জমজমাট ব্যবসাও করতেন মালিকপক্ষ। কিন্তু সময় আর প্রযুক্তির দ্রুত পরিবর্তনে মাত্র 4 দশকের ব্যবধানে কমতে কমতে এখন প্রায় দর্শক শূন্য। দীর্ঘদিন ধরে এই সিনেমা হলটি চলে আসছিল এবং অত্যন্ত সুনামের সাথে এবং দর্শকপূর্ণ একটি প্রেক্ষাগৃহ ছিল। মনিহার সিনেমা হল, সেটা যখন বন্ধের খবর চারিদিকে ছড়াচ্ছে, প্রতিটা মানুষের মনেই হচ্ছে একটা আবেগ কাজ করছে। এখন বর্তমান ছবির যে অবস্থা, ইন্টারনেট এসে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। যশোরের একটা ঐতিহ্য এবং এটা থাকা ভীষণভাবে জরুরি। মালিক পক্ষ জানান, দর্শক সংকট ও ব্যবসায়িক মন্দার কারণে হলটি ভেঙে মার্কেটের অংশ হিসেবে আবাসিক হোটেল তৈরির পরিকল্পনা করা হচ্ছে। তবে আপাতত সিঙ্গেল স্ক্রিন বন্ধ করে শুধু মনিহার সিনেপ্লেক্স চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। 1, 2, 3, 4 মাস মালিক লস দিতে পারে, এরপরে তো আর লস দিতে পারবে না, যে কারণে বাধ্য হচ্ছে হল বন্ধ করে দিতে। যদিও এখনো ফাইনালি ঘোষণা দেয়নি, তবে যে কোনো সময় হলটা বন্ধ করে দিবে। তবে আমাদের রিকোয়েস্টে সে সিনেপ্লেক্সটা চালু রাখবে। এখন থেকে 42 বছর আগে 1983 সালের 8 ডিসেম্বর যাত্রা শুরু করে মনিহার সিনেমা হলটি। এটি নকশা করেছিলেন কাজী মোহাম্মদ হানিফ। 1430 আসন বিশিষ্ট হলটি উদ্বোধন হয় সোহেল রানা, সুচরিতা অভিনীত ও দেওয়ান নজরুল পরিচালিত জনি সিনেমা দিয়ে। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।